সুন্দরবনে পর্যটনে জোর মুখ্যমন্ত্রীর। রাজ্যের আয় বাড়াতে সুন্দরবনে পর্যটনে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। কেরালার ধাঁচে সুন্দরবনের পর্যটনকে সাজানো যায় কিনা, কেরালায় যেরকম হাউসবোট ব্যবহার করা হয় সুন্দরবনেও তেমন কিছু করা যায় কিনা তা নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে পর্যটন দপ্তরকে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানবো সোমরাজ আমার সহকর্মীর কাছ থেকে। সোমরাজ, ঠিক কি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এবং কিভাবে সাজানো হতে পারে সুন্দরবন? দেখো, মূলত সুন্দরবনের পর্যটন নিয়ে এবার বিশেষ নজর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পর্যটন দপ্তরকে নির্দেশ দিয়েছেন যেমন ভাবে কেরালায় হাউস বোট ব্যবহার করা হয় সেই ধাঁচেই হাউস বোট ব্যবহার করা যায় নাকি সুন্দরবনে, কারণ এর দরুন সুন্দরবনে যেমন পর্যটকদের সংখ্যা বাড়বে তেমনি রাজ্যের আয়ও বাড়বে। সম্প্রতি যে সমীক্ষা করা হয়েছে তাতে দেখা গেছে সুন্দরবনের বহু পর্যটকরা তারা আসেন এবং যে বোটগুলি ব্যবহার করা হয় সেই বোটগুলিকে বিভিন্ন রকমের প্যাকেজও ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার মনে করছে যে কেরালার ধাঁচে যদি হাউস বোট ব্যবহার করা হয় সুন্দরবনে এবং সেই সুযোগও রয়েছে, সেক্ষেত্রে সুন্দরবনে যেমন পর্যটকদের সংখ্যা আরো বাড়বে, দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসতে চাইবে সুন্দরবনে, তেমনি রাজ্যের আয়ও বাড়বে। এবং সেই জন্য রাজ্যের পর্যটন দপ্তরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বিভিন্ন সংস্থার সাথে কথা বলে কিভাবে গোটা বিষয়টিকে কার্যকরী করা যায় তা নিয়ে পর্যটন দপ্তরকে আরো চিন্তা ভাবনা করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় রোডম্যাপ রাজ্যের পর্যটন দপ্তরকে করতে হবে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে রাজ্যের পর্যটন দপ্তর সুন্দরবনকে আরো কিভাবে সাজানো যায় তা নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলাও শুরু করেছে। মূলত কেরালায় যে ধরনের হাউস বোট ব্যবহার করা হয়ে থাকে সেই হাউস বোট বা সেই ধাঁচে কিছু ব্যবহার করা যায় নাকি তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পর্যটন দপ্তরকে নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ।